এখন হচ্ছে দুপুর 2:30টা, আর আজকে 3-4 দিন ধরে একদমই সূর্য উঠতেছে না, প্রচুর আকাশে কুয়াশা আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়া শুরু হয়েছে। আজকে প্ল্যান করছিলাম যে আমাদের এই যে এখানে যে কোয়েলগুলো আছে, জাইন কোয়েল আর নর্মাল জাপানিগুলো, এগুলোর ব্যাডিংগুলো চেঞ্জ করে দিব। আজকে 2-3 দিন ধরে প্ল্যান করতেছিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদার এই জন্য চেঞ্জ করতেছিলাম না। এখন একটু ওয়েদার এগুলো বেশি খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। আর এখানে আজকে আমরা আবার নতুন ডিম হ্যাচে দিছি ভিতরে। এগুলো হচ্ছে এই কয়েকদিনে সংগ্রহ করা ডিমগুলা। আমার যে জাপানি কোয়েলগুলো আছে একদম ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে। শীত আজকে 3-4 দিন ধরে, প্রচুর শীত পড়া শুরুর পর থেকে ডেলি 1-2, কোনোদিন একটাও ডিম দিতেছে না এরকম। আজকে গতকালকে 2টা ডিম পাইছি, তবে জাইন্ট কোয়েলগুলার একটু কেয়ার করতেছি আমি। এমনিতে ওইগুলো লাইট দিলে হয়তো ওইগুলো ডিম দিত, তবে জাইন্ট কোয়েলগুলার একটা ছোট্ট বক্স আছে আমার নিজে, ক্যারিং কেস একটা আছে, ওইটার ভিতর রাতের বেলা রাইখা দিই যাতে ঠান্ডা না লাগে। ওইগুলো মোটামুটি ভালোই ডিম দিচ্ছে, ওইগুলো সমস্যা হচ্ছে না। তবে জাপানিগুলো একদমই ডিম দিতেছে না। আর এইখানে আমাদের নতুন যে এই ডিমগুলো হ্যাচে দিছি, এগুলো মূলত গতকালকে হ্যাচে দিছি, আরও 2 দিন হয়তো টাইম লাগতে পারে হ্যাচ হইতে। এই যে এখানে, তো এখানে এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে জাপানি কোয়েলের ডিম। এগুলো সব হচ্ছে জাপানি কোয়েলের ডিম, আর এগুলো হচ্ছে জাইন্ট কোয়েলের ডিম। আশা করতেছি জাইন্ট কোয়েল এখানে যে কয়টা আছে সবগুলোই ফুটবে, আর জাপানিগুলো ফুটবে, কারণ এগুলো ক্যান্ডেলিং করে ফেলছি। যেগুলা 117টার মতো ডিম ছিল, এখান থেকে হয়তো 16-17টার মতো ডিম বাদ গেছে, আর বাকি সবগুলাতেই ব্লাড আসছে, মানে বাচ্চা পুরোপুরি রেডি হয়েছে। জাইন্ট কোয়েলের ডিমগুলোর আজকে একটা ঝুড়ির ভিতরে উঠিয়ে দিচ্ছি, যাতে বাচ্চা আবার আগের মতো মিক্স না হয়ে যায়। গত ব্যাচ কিন্তু আমার মিক্স হয়ে গেছিলো, ওই কারণে অনেক সমস্যা ফেস করতেছে। এখনও ওই যে জাপানি কোয়েলগুলো এখনও সেল করতে পারি নাই, এখনও বুঝতেছি না যে কোনটা জাইন্ট কোনটা নর্মাল, কারণ সাইজ অলমোস্ট আমার এখানে কয়েক টাইপের আছে তো জাপানিগুলো, ওই জন্য জাইন্ট কোয়েলের ডিমগুলো একটা ছোট্ট ঝুড়ির ভিতরে শিফট করে দিছি, যাতে এইখানে হ্যাচ হইলে এটার ভিতরেই থাকে বাচ্চাগুলো, আর জাপানিগুলো তো এখানে হ্যাচ হবেই। আর হিউমিডিটি কন্ট্রোলার, এখানে হিউমিডিটির জন্য এখন শীতকালে প্রচুর সমস্যা হয়, ডিম কিন্তু একটু টাইমও বেশি লাগে ফুটতে। এই ডিমগুলো নর্মালি 16-17 দিনে ফুটে যায়, এখন হয়তো 18 দিনের মতো লাগে যাইতে পারে। জাইন্ট কোয়েলেরগুলো জাপানি থেকে একদিন বেশিও লাগে প্রায় সময়। প্রচুর পানি দিতে হয় এখানে। গতকালকেই 1 লিটার মতো পানি দিছিলাম, ওইগুলো শেষ হয়ে গেছে প্রায়, এখন আবার আর 1 লিটার মতো দিয়ে দিচ্ছি। কিছু পানি ডিমের উপরও মাঝে মধ্যে স্প্রে করে দিই, যাতে খোলসগুলো নরম হয়ে যাইতে পারে। হিউমিডিটি কিন্তু শীতকালে কন্ট্রোল করা অনেকটাই টাফ। এই যে আমার এখানে প্রচুর পরিমাণে পানি লাগতেছে, ডেলি হয়তো 2 লিটারের মতো পানি ইউজ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি এখান থেকে হ্যাচ হয়, এগুলো কীরকম হ্যাচ হয়েছে ওইটা দেখানোর ট্রাই করব। আর এইখানে পাশে যে ব্রুডিংয়ের সেটআপটা আছে, ওইটার ভিতরে আমাদের যে গত লাস্ট ব্যাচের যেই জাপানি এই জাইন কোয়েল আর কিং কোয়েলগুলো ফুটছিল ওইগুলো রাখা আছে। এগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ব্রুডিং হচ্ছে। এখানে টোটাল ফুটছিল হচ্ছে 12টা জাইন কোয়েল আর মেবি 21টা কিং কোয়েল। কিং কোয়েল একটাও মারা যায় না, সবগুলো আছে। জাইন কোয়েলের 2টা বাচ্চা মারা গেছে, ওইগুলোর হয়তো পেট খারাপ হয়েছিল না কি বুঝতেছি না। জাইন কোয়েলটা 2টা বাচ্চা মারা যাওয়ার কারণে বুঝতেছি না, ওইগুলো ঠিকঠাক মতোই ছিল, তবে হঠাৎ করে মারা গেছে। একটা দেখলাম পেট খারাপ হয়েছে, আর একটা নর্মালি এমনি ঠিকঠাক মতোই ছিল, ওইটা মারা গেছে। এই যে একটা ড্রিম মোটামুটি 2-3 দিন 3-4 দিন ধরে কালেক্ট করছি। এখানে জাইন কোয়েলেরও আছে, নর্মাল কোয়েলও আছে। জাইন কোয়েলগুলো মার্ক করার পর আজকে এগুলো ডিমগুলো বসাই দিব মেশিনে। জাইন কোয়েলগুলো মার্ক করা হয়ে গেছে, যে এইরকম যে লেখা দিছি জাইন কোয়েল যেগুলো ডিম আছে ওইগুলার। আর যে জাপানিগুলো আছে ওইগুলো তো মার্ক করা নাই। আমার মোটামুটি সব হিস্ট্রি লেখা থাকে যে ক্যালেন্ডারের ভিতর। ক্যালেন্ডার অলমোস্ট শেষ, এই মাস ডিসেম্বর পর যার নতুন ক্যালেন্ডার যাইতে হবে। এইখানে আমাদের হ্যাচ হচ্ছে আবার 4 তারিখে একটা হ্যাচ আছে, এরপর আবার লাস্টে আজকে যেগুলো বসাবো এগুলোর হ্যাচ হচ্ছে 12 তারিখ, মানে হ্যাচিংয়ে নিয়ে যাবো 12 তারিখে, আর 4 তারিখে এগুলো হ্যাচিংয়ে নিয়ে যাবো। তার মানে হয়তো 3 দিন পর 7 তারিখে এখানে হ্যাচ হবে, আর 15 তারিখে আরেকটা হ্যাচ হবে। জাইন কোয়েলের ডিমগুলো একটু সাইজে বেশি বড় হওয়ার কারণে হালকা লড়াচড়া হইলে এগুলো সইরা যায়। এই যে ট্রে থেকে বের হয়ে যাচ্ছে, এখন হয়তো ট্রে চেঞ্জ করতে হবে, অন্য টাইপের একটা ট্রে আমার কালেক্ট করতে হবে জাইন কোয়েলের জন্য। এই ডিমগুলো অনেকটাই বড়, এই যে জায়গায় হয় না ট্রের ভিতর, মোটামুটি অনেক সমস্যা হয়। অলমোস্ট 3-4 দিন পর আবার সূর্য ওঠা শুরু হয়েছে। এই যে এখানে যে আমাদের ব্রুডিং করতেছিলাম বাচ্চাগুলো, ওইগুলার যে নিচে ধানের তুষগুলো ছিল ওগুলো চেঞ্জ করে দিছি। এখন কয়েকদিন পর পরেই মোটামুটি ওরা পানি খায়, তো পানি গায়ের ভিতর লাগাই ফেলে, আর নিচের যে নেস্টিংগুলো আছে ওগুলো ভিজিয়ে ফেলে। এখন মোটামুটি সব ঠিকঠাক মতো আছে। আর এইখানে যে আমরা কোয়েল পাখিগুলো বসাইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, ওইগুলা আলহামদুলিল্লাহ ফুইটাও বের হওয়া শুরু হয়েছে সবগুলা, অলমোস্ট সবগুলোই ফুটা শেষ। আর এখানে কোনো ডিমই নেই। এইখানে যে বক্সের ভিতর আছে এগুলো হচ্ছে সবগুলা জাইন্ট কটনিক্সের বাচ্চা, আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে সাদা জাপানির বাচ্চা। মোটামুটি সাদা জাপানির প্রায় 100-র মতো ফুটছে হয়তো। আমার এখানে ডিম ছিল অলমোস্ট 100টাই ছিল ডিম, ওইখান থেকে 3-4টার মতো ডিম নষ্ট হয়েছে সাদাগুলার, আর জাইন্ট কোয়েলের 2টা ডিম। বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আছে। এগুলোর এখন ব্রুডারে শিফট করে দিতে হবে। জাইন্ট কোয়েলের এইখানে এই যে 3 রকমের কালারের বাচ্চা ফুটছে, সাদাগুলাই সবসময়ের মতো বেশি, আর জাপানি কোয়েলের সবগুলা সাদা। এখন আমার এখানে একদমই কালো পাখি আসে না, সবই 100% সাদা পাখি আসতেছে, একটা কালো পাখিও নাই, সবগুলা হচ্ছে একদম পুরোপুরি সাদা বাচ্চা। এগুলো লাগলে আমার সাথে যোগাযোগ করেন, দেওয়া যাবে ইনশাল্লাহ।